আজকে 5 ডিসেম্বর মঙ্গলবার। এখন বাজে 5টা 28। আমরা হোটেল থেকে বেরিয়েছি। গত শনিবার দিনকে আমরা 515 টোটাল শনি আর রবি মিলে 515 কিলোমিটার ড্রাইভ করেছি। করে আমরা এটা ইনক্লুডিং পন্ডিচেরিতে লোকাল সাইট সিইং রবির যাওয়া আসা নিয়ে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে যাওয়া বিজয়বাড়া সেট করে দিলাম। এখন বেরোই দুগা দুগা করে। অন্য একটা গাড়ির বোধহয় মোবিল লিক হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না, বাট আমার গাড়ি তো হয়নি, কারণ আমি যে জায়গায় রেখেছি সেখানে নেই। এনিওয়ে আমি একবার ভাবছি বিজয়বাড়াতে গিয়ে একবার দেখিয়ে নেব। গুড মর্নিং। আজকে হচ্ছে 5 ডিসেম্বর মঙ্গলবার, 5 ডিসেম্বর 2023 মঙ্গলবার। আমরা 5টা 20-তে পন্ডিচেরি থেকে বেরিয়ে গেছি, কিন্তু মনটা একটু খচখচ করছিল। আমি যেখানে গাড়িটা রেখেছিলাম, যদি আমার একটা ভ্রান্ত ধারণা, আমি গাড়িটা রেখেছিলাম আমাদের যে পার্কিংয়ের ওখানে, খুব সুন্দর পার্কিংটা, খুব টাইলস লাগানো, হোয়াইট টাইলস। আমি যখন গতকালকে গাড়িটা আমার এগিয়ে লাগানো ছিল, আজকে গাড়িটা পরশু দিন গাড়িটা এগিয়ে লাগানো ছিল। গতকাল যখন আমি ফার্স্ট করে এসে গাড়িটা লাগিয়ে তখন তো এগিয়ে লাগাইনি, একটু পেছনে লাগিয়েছি। সকালবেলা উঠে আমি যেরকম টায়ারের হাওয়া চেক করার জন্য চারদিকে চক্কর মারতে গেছি, এদিকে আমার গাড়ির একটু 2 ইঞ্চি সামনে বনেটের আরো একটু দূরে একটু জায়গায় একটু মোবিল পড়ে আছে। তো ওটা থেকে কিরকম সন্দেহ হলো যে মোবিলটা কি কালকে আমার গাড়ি থেকে পড়েছে না অন্য কোনো গাড়ি থেকে পড়ে গিয়ে থাকতে পারে। তারপরে আমি আমার গাড়ি ব্যাক করে চেক করলাম যে আমি যেখানে কালকে রাত লাগিয়েছি সেখানে কোনো ইয়ে নেই, কিন্তু আমি যখন টর্চ মেরে ভেতর তলাটা দেখছি তখন দেখলাম আমি যেমন আমার একটু ভেজা লাগছে। অয়েল সিল কেটে গিয়ে থাকতে পারে কি না আমি বুঝতে পারছি। তো যাক, এখন আমি তারপরে টায়ারটা দেখলাম, একটা পেছনে টায়ার হয়ে হাওয়া টাওয়া দিয়ে তেল ভরে টরে বেরিয়েছি। একটু আরেকটা পাম্পে এসে দাঁড়িয়ে দেখলাম যে ফুয়েল লিক করছে কি না এই মোবিলটা। তাও দেখলাম না, সেখানে মোবিল লিক পড়েনি। তো এখন আমি যাচ্ছি আমাদের আজকে বিজয়বাড়াতে থাকার কথা। বিজয়বাড়াতে যাওয়ার আগে যদি বিজয়বাড়ায় ঢোকার সময় গিয়ে আমরা টার্গেট 4টার সময় বলছে পৌঁছবো, তো যদি একটু আগে পৌঁছে যেতে পারি তাহলে আমি ভাবছি বিজয়বাড়াতে একবার নেক্সার শোরুমে একবার সার্ভিসিং গিয়ে একবার চেকটা করিয়ে নেবো যে অয়েল সিলের কি গল্পটা আছে। আমি ভিজা একটু দেখছি, এটা নর্মাল একটু ইয়ে হতেও পারে। কালকে আমি গাড়ি পুরো ওয়াশ করিয়েছি, হয়তো সেখানে জলও লেগে গিয়ে থাকতে পারে। আর ড্রাই হয়নি কারণ জল আজকেও পড়ছে ফোটা করে গাড়ির তলা থেকে, কারণ ড্রাই হয়নি কারণ ওয়েদার খুব একটা ভালো না। এখন অবশ্য ওয়েদার ঠিকঠাক হয়ে গেছে, মানে কালকের কথা বলছি, অত ড্রাই ওয়েদার ছিল না বলে জল নাও টেনে গিয়ে থাকতে পারে পুরোটা। জানি পুরোটাই আমার অমূলক চিন্তা, স্টিল একবার চেক করিয়ে নেওয়া ভালো। জয় জগন্নাথ। আর আমরা ভাবছি যাওয়ার সময় পুরীতে যাব। এসছি যখন ঠাকুরকে দর্শন করেই যাব, এতদূর যখন এসছি দর্শন করে যাই। গতবার বলেও ছিলাম বাবার কাছে আসবো আবার। ওই তো 200 কিলোমিটার জায়গা, ঢুকে বেরিয়ে বাবাকে দর্শন করে দেখে চলে যাব। ঠিক আছে, আমরা এখন এগোই, একটু পরে একটা টি ব্রেক নেব। এখন বাজে 7টা 15। আমরা চেন্নাই থেকে 102 কিলোমিটার চলে এসেছি, পন্ডিচেরি থেকে চেন্নাই আর বাকি 63 কিলোমিটার। 63 কিলোমিটার পরে আমরা চেন্নাই শহরে কিন্তু সিটিতে ঢুকছি না, আমরা বাইপাস দিয়ে বেরিয়ে চলে যাবো। এটা কি একটা রিভার ক্রস করলাম বলে করলাম। এই লাস্ট 5-6 কিলোমিটারের রাস্তার স্ট্রেচটা খুব খারাপ, মনে হয় প্রচন্ড বৃষ্টি হয় এই পাশটায়, মানে কুবলা উঠে গেছে, প্রচুর পেচ ওয়ার্ক আছে রাস্তাতে, প্রচুর পেচ ওয়ার্ক আছে।
তাহলে কি স্মুথনেসটা নেই বলে এতটা এতটা টানা যাচ্ছে না। এখানে রাস্তা ব্লক হয়ে গেছিল জলের জন্য। আমরা চেন্নাই বাইপাসে আছি। আমাদের এই অবস্থা, একদম স্পিডে যেতে হবে। একটু পাকা হোক, একটু পাকা না হলে আমি যাব না। একটু গ্যাপে যেতে হবে। ট্রেনে যেতে হবে, বুঝেছো? অল্টো চলে গেছে। ওই দেখো, চলে গেছে গো। লরির টায়ার অতটা ঢুকে গেছে, দেখেছো তুমি? জয় বজরং বলি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই কান্দায় জলটা বেশি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের গাড়ি একটু হুম করে টেনে বেরিয়ে যেতে পারতাম। দেখো এখানে রিল বানাচ্ছ। এই কাজ খইবাজের মতো অবস্থা। গাড়ি রিল মারাচ্ছে। এইখানটায় বলবো না তো বেশিটা জলটা। এখানে কম, বেশিটা ফেলে এসছে। বেচারা গাড়ি ঢুকে গেছিল গো। এটা ঢুকে গেছে, চলো। ঢুকে না, অবস্থা দিয়ে এটা ফাঁ করে বেরিয়েছে। দাঁড়ানো উচিত ছিল তো। ওহ বাবা, ঠাকুর ঠাকুর করে বেরিয়ে গেল। এই জল কমতে অনেকক্ষণ টাইম লাগবে। একটু লাগবে, আর যত টাইম যাবে তত ট্রাফিক বেড়ে যাবে। আমরা এখন সুলুরপেট হলিক্রস সার্কেলে দাঁড়িয়ে আছি। সামনে পুরো রাস্তা জলে ডুবে আছে এন্টায়ার। আমরা অনেকটাই ক্রস করে এসেছি, বাট এখানে আর যাওয়া পসিবল নয়। পুরো সিকিউরিটি সব দিক আটকে দিয়েছে। এইখানে আটকা, ওই জায়গাটাতে পুরো ব্লক করে দিয়েছে। এই যে এখানে জল পুরো জমে আছে।
আর এইদিকে দেখুন কি অবস্থা পুরোটা। আমরা এখনো নেলোর কাছাকাছি শহর আছে নল্লোর, সেটা 80 কিলোমিটার প্রায় দূর। এরকম লোক স্ট্র্যান্ডেড। তুফান চলে গেছে, তুফান নেই, কিন্তু সাইক্লোন নেই, স্কাই ক্লিয়ার। রাস্তায় যা কালকে ডেভাস্টেশন হয়েছে, এই যে গাছ ফাছ সব পড়ে আছে পুরো। আমি তো অনেক কষ্ট করে অনেক এগিয়ে এসেছি, কমসে কম আমি চেন্নাই থেকে আরও প্রায় 70 কি 80-90 কিলোমিটার চলে এসেছি এগিয়ে। ভাই ন্যাশনাল হাইওয়ে সুলুরুপেট্টার কাছে আমরা আটকে আছি, এতটা জল। এই লেনটা, লেফট লেনটা টুয়ার্ডস কলকাতা পুরো ব্লক, আর এই লেফটটা দেখো অবস্থা। একটা মাছও ধরলাম আমি। পুরো রোড ব্লক, পুরো এই চত্বরটা পুরোটা ব্লক। জল দেখালাম, এদিকে পুরোটা ব্লক। ইমা মাছ ধরে নিয়েছে। হ্যাঁ সত্যি তো। হ্যাঁ হ্যাঁ করো। জন্য হ্যাঁ এদিকে এসছিল। হ্যাঁ হ্যাঁ জানি না কোন দিকে এসছি এটাই অনেক। লোকগুলোকে মানতে হবে, ওরা পুরো জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সব লাইনে। আরে চিল্লাচ্ছে, তুই চিল্লিয়ে করবি কি? ওই এদিকে অভিযাত্রা, তুমি আগে বেরিয়ে গেছো না, এই জন্য চিল্লাচ্ছিল, ভাবছিল ধাক্কাধাক্কি হচ্ছে মনে হয়। কেন বেরিয়েছিস তোর জানে না। করে চালাও, মেশিন
ফোনটা নিয়ে নাও, হ্যাঁ ফোনটা নিয়ে নাও, ফোনটা নিয়ে নাও। এখন এই ন্যাশনাল হাইওয়েতে গেলে এখন এমার্জেন্সি টেলিফোন সিস্টেম রেখেছে। সিস্টেমটা কীরকম, আই থিঙ্ক এটা ওয়ান টাইম মানে ওয়ান সাইডেড কল হয় শুধু, ফোন তো থাকবে না নিশ্চয়ই। কী আছে দেখি একবার গিয়ে। এটা হচ্ছে কল,